আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। আজকের ভিডিওতে দেখাবো বাণিজ্য মেলা 2026-এর অবস্থা। মেলা প্রায় শেষের দিকেই, তো ভাবলাম একটু ঘুরে আসি, সাথে আপনাদের সাথেও শেয়ার করি কি দেখে আসলাম। 300 ফিটের রাস্তাটা এমনি অনেক ভালো লাগে। আমার আগে খুব কম যাওয়া হলো, ইদানিং প্রায় যাওয়া হয় বাইকে। ভালো লাগে আসলে রাস্তাটা দেখতে। মেলার শুরুতে আমরা ব্যাক সাইড দিয়ে ঢুকেছিলাম, যেহেতু বাইক পার্ক করা হয়েছিল। তো এই প্রথমে ঢুকেই দেখলাম অনেক রকমের ব্যাগ ছিল। টিফিন ব্যাগ যেগুলো থাকে না, ওই ব্যাগগুলো অনেক ভালো লাগতেছিল। এমনি যে কোনো কিছু ক্যারি করা যায় এই টাইপ। পরে সচরাচর যা দেখি আর কি, বাণিজ্য মেলায় তো আচার, দেন এই টাইপ ফুডস মানে আইটেমগুলো কিন্তু অনেক বেশি থাকে। আমি এখানে নারকেলের চিড়া দেখতেছিলাম, একটা পাঁপড় নিয়ে আসছি। পাঁপড় আমাদের বাসায় প্রায় খাওয়া হয়। তো এরপর দেখলাম কিছু রাইড, বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড ছিল, যদিও কোনোটাই আমরা যখন গেছি তখন অ্যাভেলেবেল ছিল না। মানে আমরা একদম যখনও সব কিছু স্টার্ট হয়নি তখন গিয়েছিলাম, তো যার কারণে কোনোটাই ওরকমভাবে স্টার্ট হয়নি। আমরা জাস্ট একটু দেখতে গেছিলাম কি অবস্থা মেলার, তাই দেখে আসলাম। চুড়ি তো থাকবে, দেখেন কত রকমের হরেক চুড়ি। এরপর চলে আসলাম এই যে টার্কিশ এই স্টলটাতে। এই স্টলটা এত সুন্দর লাগে। বাণিজ্য মেলায় আগে দেখতাম মানে যাওয়া হলেই এখানেই ছবি তোলা হতো, এবার আসলে ওরকম ছবি তোলা হয়নি, জাস্ট একটু ক্লিপ নেওয়া হয়েছিল। যদিও তারা বলে দিয়েছিল ছবি করা বা ভিডিও করা একদমই করা যাবে না আর কি। এরপরে এই যে কার্পেট দেখলাম, কেনার কোনো ইচ্ছা নাই, দেখে আসে আর কি। এই স্টলটাতে দেখলাম অনেক ধরনের এই যে ছোট বক্স, সবগুলো পাটের প্লাস্টিকের মানে জিনিসগুলো দিয়ে বানানো, খুবই সুন্দর, খুবই ইউনিক লাগছে, ছোট একদমই। তারপরে এই যে এই স্টলগুলো ঘুরে চলে আসলাম একটু চা খেতে। বিশ্বাস করেন পুরো বাণিজ্য মেলা আমি আর আসিফ ঘুরছি একটু 1 কাপ দুধ চায়ের জন্য। মানে আমরা প্রচুর মনে হচ্ছিলো যে একটু দুধ চা খাওয়া দরকার। পরে অনেক খুঁজে আমরা সিলনের দুধ চাটা পাই, এটা খুবই মজা লাগছে। 20 টাকা করে কাপ ছিল, বাট খুবই মজা। এরপরে যে ইনডোরটা ঘুরে দেখতেছিলাম, কোনো কিছুর উদ্দেশ্য ছিল না। এরপর এখানে একটা মিরর দেখি, এই মিররটা আমাদের এত বেশি ভালো লাগে দেখতে, বেতের ছিল, খুবই সুন্দর ছিল। আমি অনেকক্ষণ দেখতেছিলাম। এই স্টলটাতেই আবার সব মাটির জিনিস ছিল, মাটির প্রতিটা জিনিসই ভালো লাগতেছিল। তো ওখানে যে ভাইয়াটা ছিল উনি অনেক সুন্দর করে এক্সপ্লেন করতেছিল যে মাটির হাঁড়িগুলো কেন চুলায় দিলে ভেঙে যায় বা কিভাবে ইউজ করতে হয়। তো সব কিছু শুনতেছিলাম, ভালোই লাগতেছিল। ওনাদের কোথায় শোরুম আছে সেটাও বলতেছিল। তো এরপরে এই যে সব কিছু একটু করে দেখতেছিলাম। আমার আসলে কোনো কিছুই কেনার প্ল্যান ছিল না, আমি জাস্ট একটু ঘুরতেই গেছিলাম। তারপরে এই যে এই সবজি কাটা যতবার বাসায় নিয়ে আসি, কোনো বাড়ি কিন্তু কাজের হয় না, তো কখনোই আর এই জন্য কিনি না। যখন থেকে ধরাটা খাইছি আর কি। এই জিনিসটা এত বেশি ইউনিক লাগছে, দেখেন মানে কি সুন্দর, গ্রামের সব কিছু আছে। এরপর একটা শাড়ির দোকান দেখলাম, এইখানের একটা শাড়ি এত ভালো লাগছে, মানে খুবই সুন্দর জামদানি শাড়িগুলো ছিল। এরপর আমরা একটা বোরহানি খাই। এই বোরহানিটা মানে একদম জাস্ট একটু বসছিলাম কোক খাওয়ার জন্য আসলে, বাট খাই বোরহানিটা দেখে তো ফ্রেশ লাগতেছিল, তো দেখে নিলাম, নিয়ে তো বলি জাল্লা এত মজার বোরহানি অনেকদিন পর খেলাম। তারপর চলে আসি এই স্টলগুলোতে এই যে সবগুলো পিতলের জিনিসগুলো দেখতেছিলাম, এত ভালো লাগে দেখতে পিতলের জিনিসগুলো। যে কেতলিটা দেখালাম না, ওটা 5,500 টাকা দাম চাইলো। তো সব কিছু দেখে আবার বের হয়ে এসেছি। এখানে এই যে সুন্দর পুটলি ব্যাগগুলো, তো এগুলো দেখতে ভালো লাগতেছিল। বাণিজ্য মেলায় যাবো, জুতা দেখবো না বা জুতা কেনা হবে না এমন তো হয় না। আর সাথে বাণিজ্য মেলার আইসক্রিম, সবসময় আইসক্রিম খাইলেও না বাণিজ্য মেলায় গিয়ে আইসক্রিম খাওয়াটা মাস্ট। আমরা সব মিলে জাস্ট 2 ঘন্টার মতো ছিলাম মনে হয়। টুকটাক কেনাকাটা করা হয়েছে, যেটা কোনো ক্লিপ আমি নেই নাই। আবার বাসায় এসে সবগুলো ভাবছিলাম সুন্দর করে ভিডিও করব, তার আগে আমার ছেলে সব এলোমেলো করে অস্থির। থ্যাংকস ফর ওয়াচিং।